হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব ৮। সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আর মামুনি নাস্তা দেয়। আবির তিথিকে খুঁজছে কিন্তু তিথিকে দেখছে না। আম্মু, তিথি কোথায়? ওকে দেখছি না যে। ও তো ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে মানে? অফিসে যাবে না? আজকে ওর যেতে হবে না, মেয়েটা অনেক ক্লান্ত। আজকে ও বাসায় থাকবে, তুই যা। আবির আর কিছু বলল না, চুপচাপ নাস্তা করতে থাকে। তখন আবিরের বাবা বলে, আবির, তোমার সাথে একটা কথা আছে আমার। হ্যাঁ বাবা, বলো, শুনছি। কফিতে চুমুক দিতে দিতে বলে, আমি তিথির বিয়ে ঠিক করেছি। আবিরের মুখ ফসকে কফি পড়ে যায়। আবিরের মাথা যেন আকাশ ভাঙল এই কথা শুনে। তারপর ও বলে, বিয়ে আর তিথি? হ্যাঁ, বিয়ে আর তিথির। কিন্তু বাবা, হঠাৎ করে আর তোমরা কি পারবে ওকে ছাড়া থাকতে? দেখ, ওকে তো বিয়ে দিতে হবে, তাই না? আর ও তো আমাদের সাথে থাকবে সারা জীবন। ঘর জামাই আনবে বুঝি? বাবা, এখনকার ছেলেরা ঘর জামাই থাকে না। আর সবচেয়ে বড় কথা, এই শয়তান মেয়েকে বিয়েটা করবে কে? যে মেয়েকেও কি পারবে তাকে ঠিক করতে? তোমরা যে কিছু বলো না, কিন্তু বাকিরা। তুই কি আমার কথা ঠিক করে বুঝেছিস? মানে হলো আমি চাই, শুধু আমি চাই বলে ভুল হবে। তোর মাও চায় যে তোর সাথে তিতির বিয়ে হোক। এটা আমাদের দুজনের আশা ধরতে পারিস। কি আমি এই মেয়েকে বিয়ে করব? বাবা, তোমাদের হয়েছেটা কি? কি যাতা বলছো? দেখ আবির, আমাদের আশা এইটা, আমরা তিথিকে ছাড়া থাকতে পারবো না, আর ওকে সারা জীবন এভাবে রাখতেও পারবো না। তাই তুই তিথিকে বিয়ে করে আমাদের মেয়ে করে রাখবি সারা জীবনের জন্য, ব্যাস। আম্মু, কি বলছো? দেখো আম্মু, একদম মজা করবে না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আজকের পর থেকে আমাকে আর আম্মু বলে ডাকবি না, আর আমার সাথে কোনো কথাও বলবি না। আমার সাথেও না। বেশি হচ্ছে কিন্তু। বেশি তুই দেখলি কোথায়? তুই জানিস তোর বাবা মা যা বলে তাই করেছে। দেখ আবির, আমাদের এই কথাটা রাখ প্লিজ। আবির রেগে চলে যেতে লাগে। তখন মামুনি তার সামনে এসে বলে, কি সিদ্ধান্ত নিলি তাহলে? আবির অনেকক্ষণ চুপ ছিল। আবির নিজে তিথিকে পছন্দ করে, কিন্তু সেটা কি ভালোবাসা না অন্য কিছু তা সে আগে শিওর হতে চেয়েছে, কিন্তু আর পারল না। তাই সে আর কিছু না ভেবে বলে, তোমাদের যা ইচ্ছা করো, আমার তাতে কোনো সমস্যা নাই। তার মানে তুই রাজি? আবির, আজকে আমি অনেক খুশি। আবিরকে জড়িয়ে ধরে। আবিরের বাবা মার মুখে এত হাসি দেখে আর এত খুশি দেখে আবিরের মনটা ভরে যায়। আবির হয়তো বিয়েটা এখন করতে চায়নি, কিন্তু তার বাবা মার জন্য এখন করছে। কিন্তু তারও যে ভালো লাগছে মনে মনে। আজকে তাহলে সবাইকে ফোন করে জানাই যে আমার ছেলের বিয়ে। না, আমি বিয়েতে রাজি হয়েছি, তার মানে এইটা নয় যে ধুমধাম ভাবে হবে। বিয়েটা খুব সিম্পল ভাবে হবে। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছেতেই বিয়েটা হবে, কিন্তু বিয়েটা তাহলে আজকে হবে। কি আজকে? তোমার মাথা ঠিক আছে? একদিনে বিয়ে? হ্যাঁ, আজকে হবে। আর আবির, তোমার আজকে অফিসে যাওয়া লাগবে না। আবির আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। মামনি বাবার কাছে এসে বলে, কি বলছো তুমি? নিজে জানো একদিনে বিয়ে? তোমার ছেলে অনেক কষ্টে রাজি হয়েছে, পরে যদি ওর মন পাল্টে যায় তার আগে বিয়েটা হয়ে গেলে ভালো হবে। আর আমি যা করছি সবার ভালোর জন্য। বাবা তিথি রুমে যায় আর গিয়ে দেখে তিথি রুমে নাই। হঠাৎ করে বাবা খেয়াল করে তিথি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তিথি বাবাকে দেখে একটু চমকে যায়। মামা, তুমি সকাল সকাল আমার রুমে? কোনো কি কাজ আছে? কাজ ছাড়া বুঝি আসতে পারি না? তা কি আমি বলেছি? আচ্ছা, বসো। তিথি তার মামাকে পাশে বসিয়ে বসে। সে খেয়াল করে মামা অনেকক্ষণ যাবৎ কিছু বলতে যাচ্ছে কিন্তু বলছে না। তিথি তার মামার হাতে হাত রেখে বলে, মামা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুই কি করে বুঝলি? এই 2 বছরে আমি যে তোমাদের অনেক ভালো করে চিনে গেছি মামা। এইবার বলো, কি বলতে চাও? আজকে আমি যদি তোর কাছে কিছু চাই তাহলে দিবি আমাকে? মামা, তুমি জানো আমি তোমার কোনো কথার অমান্য হই না। আচ্ছা ঠিক আছে, কি বলো? আগে কথা দে রাজি হবি। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এইবার বলো। সারা জীবন আমার আর তোর মামুনির হয়ে, মেয়ে হয়ে আমাদের সাথে থাকবি। মামা, এটা কোনো কথা? আমি তো তোমাদের কাছে থাকবো সারা জীবন। কিন্তু তোকে তো এমনি এমনি আর রেখে দিতে পারি না।
আমি চাই, শুধু আমি না, তোর মামুনিও চায় যে তুই আবিরকে বিয়ে করে আমাদের সাথে সারা জীবন এখানে থাকিস। বিয়ে? তাও তোমার ওই বজ্জাত ছেলেকে? মামা, তুমি আমাকে যা যা বলবে আমি তা করব, কিন্তু তোমার ওই বজ্জাত ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তিথি, তুই কথা দিয়েছিস আমাকে। কিন্তু মামা। কোনো কিন্তু টিন্তু নয়, এটা আমার শেষ চাওয়া। আর কিছু শুনতে চাই না আমি তোর কাছে। আর যদি তোর ইচ্ছে না থাকে তাহলে তোর করতে হবে না। আমাদের আপন মনে করিস তাহলে রাজি হবি, আর না হলে হবি না। মামা এমন চেহারা বানিয়েছে যে পুরো বাচ্চা লাগছে। তিথি নিজে তার মামা মামুনির কাছে সারা জীবন থাকতে চায়। তিথি জানে এদের মতো কেউ তাকে এমন ভালোবাসবে না। তিথিও যে তাদের মায়াজালে পড়ে গেছে, সে চাইলেও যে এই মায়াজাল থেকে বের হতে পারবে না। তিথি আর কিছু না ভেবে তার মামাকে বলে, মামা আমি রাজি। সত্যি তিথি, তুই জানিস না আজকে আমি কত খুশি। তিথিকে জড়িয়ে ধরে। তিথি তার মামাকে যে বাবার মতো ভালোবাসে। তিথি তার মামার খুশি দেখে অনেক খুশি। তিথি, আজকে কিন্তু বিয়ে। আজকে? হ্যাঁ, কালকে হলেও বিয়ে হবে, তাই আজকে বিয়ে হবে। যা নাস্তা করে আয়। মামা চলে যায়। তিথির মাথায় কিছু আসছে না। তিথি অনেকক্ষণ পর রুম থেকে বের হয়ে দেখে বাড়ির অবস্থা পুরো অন্যরকম। চারপাশে সাজানো শুরু হয়ে গেছে। সবাই কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তিথি আবিরকে অনেক খুঁজছে, কিন্তু সে আবিরকে কোথাও দেখেনি। সবাই কাজ করতে করতে বিকেল হয়ে পড়ে। তিথিকে কিছু মেয়ে রুমে নিয়ে গিয়ে সাজায়। আবিরের কিছু বন্ধু আসে আর আবিরকে রেডি করতে থাকে তারা, আর মজা করতে থাকে তার সাথে। ভাই তুই একদিনে বিয়ে করছিস? আর আমাকে দেখ, 3 বছর প্রেম করি, আজও বিয়ের কথা বলতে পারছি না। আর ভাই তুই চুপ করো। চুপ কেন করব ভাই? আজকে তুই জেলখানায় বন্দি হবি সারা জীবনের জন্য। ভাই অল দ্য বেস্ট। তোদের ফালতু কথা বাদ দে আর যা। আচ্ছা আবির, তোর বউ দেখতে কেমন রে? অনেক সুন্দর দেখতে, আর ওর কথাগুলো তো মাশাআল্লাহ, কি বলবো, এমন এমন শব্দ ব্যবহার করে যা আমি জীবনে শুনি নাই। কি এমন বলে? সময় হলে তোরাও শুনবি। আবিরের বাবা এসে দেখে আবির তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আজকেও কি আড্ডা দিবি? তাড়াতাড়ি রেডি হয়ে নে, কাজী সাহেব চলে এসেছে। আবির তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর হল রুমে যায়। সবাই অনেক খুশি, আজকে আবির আর তিথির বিয়ে বলে কথা। মামুনি গিয়ে তিথিকে নিয়ে আসে। আবির তো তিথিকে দেখে পুরো কারণ তিথিকে যে আজকে পুরো লাল পরি লাগছে। লাল বেনারসি গয়না, চুলগুলো খোপা করে ফুল দেওয়া, হাতে লাল চুড়ি, হালকা মেকআপ, সব মিলিয়ে তিথিকে জাস্ট ওয়াও। তিথিকে আবিরের পাশে এনে বসিয়ে দেয়। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। 3 বার কবুল বলায় আবির আর তিথির বিয়ে হয়ে যায়। তিথি কবুল বলার সময় অনেকটা ভয়ে বলে, কারণ আবির যে রাগী আর এই ছেলে আজকে তার সারা জীবনের সাথী, তা ভাবতে তিথি ভয় করছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। তিথিকে আবিরের রুমে নিয়ে যাওয়া হয়। তিথি আবিরের রুমে গিয়ে তো পুরো শকড, কারণ চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালানো, লাল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিছানা সাজানো। পুরো রুমে এত সুন্দর করে সাজানো হয়েছে যে তিথি পুরো শকড। তিথিকে বিছানায় বসিয়ে মেয়েরা চলে যায়। লম্বা ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে তিথি বসে থাকে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে তিথি দরজার সামনে তাকিয়ে দেখে মামুনি। মামুনি এসে তিথির পাশে বসে আর তিথির হাত ধরে বলে, আমরা যা কিছু করেছি শুধু তোর আর আবিরের ভালোর জন্য করেছি। জানি আজকে কিছু বুঝবি না, কিন্তু একদিন বুঝবি আমরা যা সিদ্ধান্ত নিয়েছি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। জানিস আমার ছেলেটা না অনেক ভালো, হয়তো একটু রাগী, কিন্তু তোর ভাষায় যেটাকে বলে বজ্জাত, কিন্তু ওর মনটা না খুব ভালো, একদম নারকেলের মতো। নারকেল যেমন ওপর দিয়ে শক্ত থাকে, ভেতরে নরম। তিথি তার মামুনির দিকে তাকিয়ে আছে। তিথি নিজেও জানে আবির খারাপ কোনো ছেলে নয়, সব দিক দিয়ে পারফেক্ট। যে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইবে, তার মধ্যে কোনো কমতি নেই।
তিথি নিজেও যে আবিরকে নিজের মনে একটু একটু করে জায়গা দিয়েছে তা সে ঠিক বুঝতে পারছে। তিথি চুপ থাকায় মামুনি আবার বলে ওঠে, তিথি দেখিস, আমার আবির তো কখনো কষ্ট দিবে না, সবসময় আগলে রাখবে। তিথি একটু মুচকি হেসে তার মামুনির দিকে তাকিয়ে বলে, আমাকে কিন্তু আগের মতো ভালোবাসতে হবে, সব সময় আমার পক্ষ নিয়ে কথা বলতে হবে। আর হ্যাঁ, আমাকে আগের মতো বকা আদর সব কিছু করতে হবে। একটা শর্তে, যদি রাজি থাকিস তাহলে সব আগের মতো হবে। বলো। আমাকে মা বলে ডাকবে প্লিজ। তিথি এবার নিজের চোখের পানি আটকিয়ে রাখতে পারল না, তার মামুনিকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, মা। মামুনিও কান্না করে দেয়। অনেকক্ষণ তিথি তার মামুনিকে জড়িয়ে ধরে রাখে। মামুনি তাকে ছেড়ে বলে, আমি আসি এখন, কেমন? আর আবিরকে পাঠিয়ে দিচ্ছি। মামুনি চলে যায়। তিথি তার চোখের পানি মুছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। শীতল হাওয়া যেন নদীর গায়ে ছুঁয়ে যাচ্ছে। চাঁদনি রাত, বাহিরে সবকিছু যেন আজকে তিথির কাছে অনেক ভালো লাগছে। হঠাৎ একদিনে তার পুরো জীবন পাল্টে গেল। তার কাছের মানুষগুলো ছেড়ে তার যেতে হবে না, সারা জীবন তাদের সাথে থাকবে। আবিরের জন্য তার মনে আলাদা একটা ফিলিংস, যা সে বুঝছে না যে সেটা আসলে কি। তিথি চোখ বন্ধ করে শীতল হাওয়া অনুভব করছে। আবির রুমে যেতে চায় না, তার কেমন যেন লাগছে রুমে যেতে। আবির ভাবতেও পারেনি যে মেয়েকে সে একটু সহ্য করতে পারতো না, আজকে থেকে সারা জীবন করতে হবে। আবির সবসময় এটা ভাবতো যে ছেলে তিথিকে বিয়ে করবে তার কপালে কত দুঃখ আছে। এখন সে দুঃখ যে তার ঘাড়ে এসে চাপলো তা ভেবে তার অনেক আজব ফিলিংস হচ্ছে। অনেক কষ্টে রুমে যায় আর গিয়ে দেখে তিথি রুমে নাই। আবির ততটা কেয়ার না করে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আবির ফ্রেশ হয়ে দেখে এখনো তিথি আসেনি। আবির টাওয়ালটা বিছানায় রেখে বারান্দায় যায় আর গিয়ে দেখে তিথি বারান্দায় একটা চেয়ারে ঘুমন্ত তিথিকে যে আবিরের খুব পছন্দ। তার সে মাসুম চেহারা যেন আবিরের অনেক কাছে টানে। তিথির চুলগুলো নিয়ে যেন বাতাস খেলা করছে, তার চুলগুলো বাতাসে উড়ছে আর তা আবিরের কাছে খুব ভালো লাগছে। আবির তিথির সামনে গিয়ে বসে। তিথির মুখে আসা আর কপালে আসা ছোট ছোট চুলগুলো আবির সরিয়ে দিচ্ছে আর হঠাৎ করে তিথির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আবির নিজেও জানে না এটা সে কেন করলো, তার শুধু এটাই ঠিক মনে হলো আর দিয়ে দিল। আবির তিথির এতটা কাছে যে তিথির প্রত্যেকটি নিঃশ্বাস সে গুনতে পারছে। তিথির এতটা কাছে আসাতে আবিরের হার্টবিট যেন দ্রুত গতিতে বেড়ে গেছে। আবির তার এক হাত বুকের বাম পাশে রাখে আর চোখ বন্ধ করে দেখে তিথির চেহারা। আবির চোখ খুলে দেখে তিথি তার সামনে ঘুমিয়ে আছে। আবির তিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের চোখের পলক যেন একটুও পড়ছে না। তিথির চেহারায় এতটা মায়াবী যে আবির সে মায়াজালে আটকে গেল। তিথি সে গোলাপি গাল, গোলাপি ঠোঁট যে আবিরকে তার কাছে টানে আরো। আবির অনেকক্ষণ এইভাবে তিথির দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ পর আবির তিথির গালে তার হাত দুটো রাখে আর সে খেয়াল করে ঠান্ডায় তিথির গাল দুটো লাল হয়ে গেছে আর কাঁপছে। আবির আর কিছু না ভেবে তিথিকে কোলে নিয়ে নেয় আর রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। তিথি গয়না না খুলে ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি হেসে তিথির পাশে বসে। জানি না এমন কি আছে তোমার মাঝে যা আমাকে বারবার টানে তোমার কাছে। তোমার প্রতি এক আলাদা মায়া জমেছে, অদ্ভুত এক ফিলিং তোমার জন্য। জানি না এমনটা কেন হচ্ছে। এরকম ফিলিংস অন্য কারোর জন্য কখনো হয় নাই, শুধু তোমার জন্য হচ্ছে। এমনটার কারণ আমি জানি না, শুধু তোমায় অনেক ভালো লাগে, অনেক। আবির তিথির মাথায় হাত রাখে আর খেয়াল করে যে তিথি তার গয়না না খুলে ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি হেসে তিথির গয়নাগুলো খুলে ছোট টেবিলটিতে রাখে আর তিথির পাশে শুয়ে পড়ে। আবির অনেক চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি অনেক শান্তিতে ঘুমাচ্ছে। তিথির ঘুম দেখে আবিরের কাছে আরো ভালো লাগছে, পুরো বাচ্চা লাগছে। তিথির সব দুষ্টুমি, সব অদ্ভুত কথা, অদ্ভুত কাজ সবকিছু আবির মনে করে হাসছে, পুরো বাচ্চাদের মতো করে। আবির তিথির দিকে তাকিয়ে থাকে আর অনেকক্ষণ পরে সেও ঘুমিয়ে পড়ে। সকালে
তিথি ঘুম থেকে উঠে যা দেখে তা দেখে তার চোখ দুটো কপালে। আবির তিথিকে জড়িয়ে ধরে রেখেছে। আবিরের নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি পুরো শকড যে সে কি করে এখানে আসলো। আবিরের মুখ তিথির মুখের অনেক কাছে। আমি তো বারান্দায় ছিলাম আর সেখানে বসেছিলাম, হয়তো সেখানে ঘুমিয়ে গেলাম, আর এই বচ্চাটা আমাকে হয়তো রুমে নিয়ে এসেছে, কিন্তু আমাকে এইভাবে কেন জড়িয়ে ধরে রেখেছে? উফ, এই বচ্চাটা যে কি শক্ত, একটু সরাতেও পারছি না। তিথি অনেকটা চেষ্টা করছে আবিরকে সরানোর, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। আবির তাকে আরো শক্ত করে ধরে রাখে। তিথি অনেকটা বিরক্ত হয়ে বলে, এই বচ্চাটা কি ইচ্ছে করে আমাকে ধরে রেখেছে? উফ, এই অ্যানাকন্ডা তো আমাকে মেরে ফেলবে যদি আর একটু এইভাবে চেপে ধরে। কি যে করি। হঠাৎ তিথির মাথায় লাল বাতি জ্বলে উঠল, আর বাতিটা ছিল শয়তানি বুদ্ধি। তিথি খেয়াল করে পাশে একটা জগে পানি রাখা আছে। তিথি অনেক কষ্টে পানির জগটি হাতে নেয় আর সব পানি আবিরের মুখে ছুঁড়ে মারে। সেও একটু ভিজেছে, কিন্তু আবিরকে পুরো ভিজিয়ে দিয়েছে। হঠাৎ করে পানি কেউ মুখে ছুঁড়ে মারায় আবির লাফিয়ে উঠে। এক তো ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা পানি কেউ ছুঁড়ে মারলো। আর তিথি একটু হাঁপ ছেড়ে বাঁচলো, আর আবিরের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তিথি তো এত হাসি পাচ্ছে যে সে একটুও খেয়াল করেনি আবির যে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো অনেক রেগে যায় তিথির এইরকম কাণ্ড দেখে। আবিরের আর বুঝতে বাকি রইল না যে পানিটা কে মেরেছে। আবির রাগে তিথিকে চেপে ধরে। আবিরের মুখটা তিথির অনেক কাছে নিয়ে আসে। আবিরের মুখের পানি তিথির মুখে পড়ছে। আবিরের এমন চাহনিতে তিথির কেমন যেন নেশা কাজ করছে। আবির তিথির গালের সাথে নিজের গাল লাগায় আর তিথির কানের কাছে গিয়ে বলে, অনেক শখ না তোমার পানির সাথে মজা করার, দ্বারাও দেখাচ্ছি তোমাকে মজা। আবিরের ছোঁয়ায় তিথি কেঁপে উঠে, আবার আবিরের কথায় চোখ দুটো বড় বড় করে ফেলে। আবির তার সাথে কি করবে তিথি বুঝতে পারছে না। তিথি কিছু বলতে যাবে, তার আগে আবির তিথিকে কোলে তুলে নেয়। তিথি অনেক হাত পা ছুটছে, কিন্তু আবিরের কাছ থেকে কিছুতে ছাড়াতে পারছে না। তিথি আর না পেরে আবিরের বুকে খামচি দিতে থাকে। আবিরের সেদিকে খেয়াল নেই। আবির তিথিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে ছুঁড়ে মারে। এক তো ঠান্ডা, তার মধ্যে আবার পুরো পানির মধ্যে তিথিকে চুবিয়ে দেয়। তিথি তো পুরো বেকুব হয়ে গেল আবিরের এমন কাণ্ডতে। আবির যে তাকে এইভাবে পানিতে চুবিয়ে দিবে তা সে ভাবতেও পারেনি। তিথি অনেক কাঁপছে ঠান্ডায়, তার অবস্থা পুরো খারাপ। তারপরও রেগে আবিরকে বলে, পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।